এত কথা শোনার সময় তো আমার নাই। আপনি টাকা কবে দেবেন সেটা বল না। ওর টাকা আছে, ওর টাকা আছে, সংগঠনের টাকা আছে, টাকাগুলো কবে দেবেন আপনি? আরে তুমি এভাবে কথা বলছো কেন? কিভাবে কথা বলছো? আপনার সাথে কিভাবে কথা বলবো? আপনি টাকা ক্লিয়ার করবেন নাকি? আপনি কি বলছেন? আপনাকে ভয় পাই আমি? আপনার ভয় পাওয়ার কোনো কারণ নেই আমার। দেখো রাইসো, তুমি কিন্তু উল্টাপাল্টা কথা বলছো। উল্টাপাল্টা কথা ও বলছে না, আমরাও বলতেছি আর বলবো। আপনি টাকাগুলো 3 দিনের মধ্যে দিয়ে দেবো। 3 দিন? 3 মিনিট এক্সট্রা। তুই এখানে কেন? ওরা কারা? তোমার সাথে এরকম আচরণ করলো কেন? কিভাবে বলবো, শিক্ষাঙ্গন শেষ। যে দেশে মেরুদণ্ডের এই অবস্থা, সে দেশের কিচ্ছু হবে না। আমি ইউনিভার্সিটি সিন্ডিকেটের প্রভাবশালী সদস্য, আর আমার কাছে এসে চাঁদার জন্য হুমকি দিয়ে গেল। তো তুমি থানায় ফোন করলে না কেন? ওদের বিরুদ্ধে মামলা করো। এভাবে চুপ থাকলে হবে না বাবা। মামলা? মামলা দিয়ে কি হবে? আরে মামলা কি ওরা পরোয়া করে নাকি? মামলা দিয়ে তো ওরা সকাল বিকাল রেস্টুরেন্টে নাস্তা করে, আদালতে ডিনার করে। ওদের পিছনে রয়েছে দেশের বড় বড় গডফাদাররা। আমাদের মতো সজ্জনের পিছনে কেউ নেই। আর তাছাড়া এটা খুবই একটা সম্মানের বিষয় না। সালমা, ভিতরে চল। না, বিশ্বাস হচ্ছে না। মনে হয় তোর কোথাও কোনো একটা ভুল হচ্ছে। আক্কেলের কাছ থেকে কেউ চাঁদাবাজি করবে? ভার্সিটিতে এটা কারোর পক্ষে করা সম্ভব না। আর রাইসু ভাই বিশ্বাস করার মতো না। তোর রাইসু ভাইয়ের প্রতি এত বিশ্বাস কেন? 3 বছর আগে রাইসু ভাই ভার্সিটি থেকে পাশ করে বেরিয়ে গিয়েছে, তাও ভালো রেজাল্ট করে। ভার্সিটি রাইসু ভাইকে ছেড়ে দিলেও সে কিন্তু ভার্সিটিকে ছাড়েনি। সবাই ওনার সততা, ওনার সাহসের খুব প্রশংসা করে, আমি নিজে শুনেছি। আর এই ভার্সিটির যে এত ভালো পরিবেশ, বলা যায় ওনার জন্যই তো। 3 বছর আগে বিশ্ববিদ্যালয় শেষ করেছে, এখনো কি বিশ্ববিদ্যালয়ে বসে ঘোড়ার ঘাস কাটতেছে? আস্তে কথা বল, কোন সিনিয়র আপু যদি শুনে ফেলে তোর খবর আছে। অনেক সিনিয়র আপু হয়তো তার উপরে ফিদা, শুনেছি হাত টাত কেটে রক্তারক্তি করে তার নাম লিখে একাকার। তুই এত কিছু জানিস কিভাবে? আমার ভাই, তার বন্ধু আজাদ ভাই আবার রাইসু ভাইয়ের বেশ ক্লোজ ফ্রেন্ড। তো বাসা যখন আসে, গল্প টল্প হয়, তখন আমি তো রাইসু ভাইয়ের সম্পর্কে অনেক কিছুই শুনি। ও, তোমার আজাদ ভাই তোমাকে বললো আর রাইসু ভাই পৃথিবীর সব থেকে ভালো মানুষ হয়ে গেল, তাই না? তুই এরকম করে কথা বলতেছিস কেন? একটা মানুষ কি ভালো মানুষ হতে পারে না? এমন করে কথা বলতেছিস কেন? শোন, উপর থেকে ভালো মানুষ সাজা আর সত্যিকারের ভালো মানুষ হও না এক কথা না। এর মধ্যে চাঁদাবাজ এখানে বসে সত্যের বাণী দিচ্ছে, আর তোমরা তাকে আদর্শ হিসেবে মেনে নিচ্ছ। বাহ!